না এসে উপায় কি বলুন? সারা দেশে যা চলছে তাতে তাহলে পুলিশকে নিয়োগ জনগণ হাসি ঠাট্টা করবে, গরিব গরিব তাতে কি যায় আসে? মাসের শেষে মাইনেটা তো আর তাহলে মাসের শেষে কয়টা টাকার মাইনে পকেটে ভরা উঠেছে কি? এই পুলিশের চাকরি করা? অফকোর্স, বর্তমান পরিস্থিতি তো সেই কথাই বলছে। না স্যার, আপনার মতো অফিসারের মুখে কথা মানায় না। পুলিশের সংবিধান কার্যকর করার অনেক চেষ্টা করো, সফল হতে না পেরে এই সহজ সরল পথটা আমি বেছে নিয়েছি। তাই বলে শিক্ষা দীক্ষা বিবেক মনুষ্যত্ব এগুলো বিসর্জন দিয়ে দারোগা বাবু, আপনি তাড়াতাড়ি একবার আমাদের বাড়িতে চলুন। কেন, কি হয়েছে? ওরা এতক্ষণ বোধহয় আমার বাবাকে মেরে ফেলেছে। আমার মা ভাই ওরা কারা? শুভঙ্কর নাগার তার গুন্ডা দল। তুই তুই কোথায় ছিলি? এ কথা তোকে কে বলেছে? কেউ বলেনি স্যার, আমি নিজের চোখে দেখেছি। ওরা ছুরি তরবারি পিস্তল নিয়ে আমার বাবাকে। না, তুই কিচ্ছু দেখিসনি। কিন্তু স্যার ও তো বলছে ও নিজের চোখে। ও কিছুই দেখেনি, ওর কিছু দেখা চলবে না। আর যদি কিছু দেখে থাকে তো ভুল দেখেছে। না, ভুল নয়, আমি নিজের চোখে দেখেও। সেটা অসময়ে বড্ড জ্বালাতন করে। সেপাই সেপাই, একে হেজাতে নিয়ে যাও। কিন্তু স্যার আপনার কিন্তু উত্তরটা আমি পরে দিচ্ছি। সেপাই, একে হেজাতে নিয়ে যাও। অর্জুন মালিকের খুনির অপরাধে ওকে আমি অ্যারেস্ট করলাম। কাজটা আপনি ভালো করলেন না স্যার। এতদিন জানতাম পুলিশরাও মানুষ, কিন্তু আজ বুঝলাম তারা এক অন্য জাতের জীব। চলুন। স্যার একজন আদর্শবাদী পুলিশ অফিসার হিসাবে আপনাকে জানতাম, কিন্তু আজ আপনি যা করলেন। ওকে বাঁচানোর জন্য। কি বলছেন স্যার? ওর বাবার খুনের দায়ে ও জেল খাটলেও বেঁচে থাকবে। নেতা মন্ত্রীদের চাপে চাকরি বাঁচানোর দায়ে যে কাজ আমি করতে পারিনি, আমার সেই অসমাপ্ত কাজ করবে ওই অসীম। নেবে তার পিতৃ হত্যার প্রতিশোধ। কিন্তু এই মুহূর্তে ওকে ছেড়ে দিলে 1 ঘন্টার মধ্যে খবর পাবেন ও নদীর তীরে লাশ হয়ে পড়ে আছে। আওয়াজগুলো তুলে আনবেন আর প্রচার করে দেবেন যে জনরোষের শিকার হয়ে তারা মারা গেছে। না শুভঙ্কর বাবু, ও কেস আমি সাজিয়ে ফেলেছি। ওই দেখুন, হাজতবন্দি হয়ে আছে অর্জুন মালিকের খুনি ওই অসীম মালিক। ওকে আমার চাই, ওকে হাজত থেকে বের করে দিন। তার সম্ভব নয় শুভঙ্কর বাবু, ইতিমধ্যে ওর নামে কেস ফাইল হয়ে গেছে। এত কাজের লোক হতে আপনাকে কে বলেছে? যান, এক্ষুনি ওকে ছেড়ে দিন। বাইরে আমার লোক ছোটটাকে শেষ করে দাঁড়িয়ে আছে, ওকে ছেড়ে দিলেই। তার সম্ভব নয় শুভঙ্কর বাবু, আমি যে কেস ফাইল তৈরি করেছি তাকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেন। কারণ আইন আমরাই তৈরি করি, আবার আমাদের প্রয়োজনে সে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে। সেই জন্যই তো বলছি, ওইটুকু ছেলেকে আপনি ভয় পাবেন কেন? ওকে ওর বাবার খুনের দায়ে ফাঁসাতে পারলে আইনও মর্যাদা পেল, আর আপনি আমি সকলেরই মান বাঁচল। কিন্তু ওই বালক যদি জেল থেকে বাঘ হয়ে বেরিয়ে আসে, তখন আপনি শ্রীকাল হয়ে যাবেন। এ কথা ভাবছেন কেন? তাছাড়া ও তো বোকা জনগণের একজন, আর আপনি হলেন নেতা। এ যুগের নেতারাই তো ভগবান। ইউ আর রাইট মিস্টার রিপোর্টার। ওই বোকা জনগণের মুখ থেকে স্বাধীনতার হাসি কেড়ে নিয়ে হাসবো শুধু আমরাই, এই যুগের জননেতা। আই শোনো রিপোর্টার, তুমি জানো ওরা আমার স্বামীকে গলা কেটে দিয়েছে, আর আমার ছোট খোকা অমিতকে গলায় পা দিয়ে নীরব করে দিয়েছে। কিন্তু আমার বড় খোকা অসীম এই থানায় এসেছিল। সে কোথায় আমার বড় খোকা কোথায়? পুলিশ বাবু, আমার বড় খোকা কোথায়? তার বাবার খুনের অপরাধে ও জেল হেফাজতে বন্দী। বড় খোকা, আমার বড় খোকা বাবার যে খুনের অপরাধে জেল হাজতে বন্দী হয়ে আছে। বারে স্বাধীন দেশের পুলিশ, থানা, আইন আর তার বিচার ব্যবস্থা। খোকা, আমার বড় খোকা, আমার বড় খোকা। মা
মাগো দারোগা বাবু, থানার ভিতর সিনক্রিয়েট সহ্য করছেন কেন? পাগলিটাকে ঘাড় ধরে মারতে মারতে থানা থেকে বের করে দিন। জমা করে না। আমি ভয়ঙ্কর না, যার এক ছোবলেই যাত্রা। কিন্তু সেই ছোবল এখন আমি মারিনি। এই শোনো রিপোর্টার, আজ তুমি এখানে যা দেখলে বা শুনলে তা সিনেমায় দেখা ছবি ভেবে ভুলে যেও। এই দৃশ্য তোমার পেপারে ছেপে জীবন্ত করে তোলার চেষ্টা করলে তোমার পরিবারের শোষণ স্তর রোধ করতে পারবে না। আইন আর নেতা মন্ত্রীদের ঘেরাটোপে বন্দি পুলিশ আর জনগণের শত্রু, আর আমার মতো সাংবাদিকরা বর্তমান নগ্ন রাজনীতির জাতাকলে নিষ্পেষিত। কিন্তু আমাদের এই হাহাকারের কথা কাকে বলবো, কে শুনবে? স্বাধীন ভারতবর্ষের নাগরিকরা সব স্বাধীনতা হারিয়ে ডুকরে ডুকরে কাঁদছে। ওদের মতো লক্ষ লক্ষ নির্যাতিত নিপীড়িত মানুষের প্রতি এদেশের কাছে স্বাধীনতা